खवाई डिस्ट्रिक्ट नि आईसीए डिपार्टमेंट नि फाइसिंग तै नैजिसा सालमारिनि फेब्रुवारि तालनि फासानि बरजराव आन्तर्जातिक मातृभाषा नैसाय नैजिबा बिसिनि पान्डानो नायथथाव ख्लायै संसाजाखा तै अ पान्डानि बिसिंतै कक्तमा थुमनाय रंनो बरम बया फरजाखा आरोनि बिसिङो सिनि टिप्रासा खरक थाम कक्तमा थुमनाय बरम गना बिमल देव बर्मा तै दंग टीवी चैनल नि अंगै कक्तमा थुमनाय बरम गना भास्कर देव बर्मा तै बरम गना बिप्लब देव बर्मा आकसंरनो खमिया फरै सकानिया फरजाखा तै आ पान्डाव थांगै मानजावै नारवाय अकरा अंगै देवाशीष नाथ शर्मा चेयरमैन ऑफ खवाई पुर परिषद नारवाय मतम अंगै मानजागैख्या अनुकूल दास अशोक फांग पीयूष कांति चौधरी तै अर्न सिंह राय तै उत्तम आधिकारिक समीर कुमार दास विनय देवबर्मा सोशल वर्कर संजय दास सोशल वर्कर न खबै गोबांखौ कक्तमा थुमनाय रब थांगै आ पान्डाव मोजां रैख्या आबनि आगल सिनि दंग टिभिनि मांग्लियो नायनि दिसयासा बरकतम साखा আন্তর্জাতিক ভাষা দিবস আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি শহীদ দিবস আসে বিভিন্ন ঋষি মুনি ঋষির জন্মদিন আমরা পালন করি কিন্তু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষার জন্য কোনো দেশ স্বাধীন হয়েছে বা ভাষার জন্য কোনো জাতিকে আন্দোলনে নামতে হয়েছে সে জাতি বাঙালি জাতি এটা আমাদের প্রতিটি বাঙালি অন্তরে এটা প্রতীত আছে প্রথমে আপনারা জানেন আমাদের দেশ স্বাধীন হয়েছিল 47 সালে ভারত দুটো ভাগে বিভক্ত হয়েছে পাকিস্তান এবং ভারত হিন্দুস্তান 47 সালে দেশ ভাগের পর পাকিস্তান সরকার সেখানে সমগ্র দেশে উর্দু ভাষা প্রচলিত করে এবং আমাদের বর্তমান অধুনা বাংলাদেশের বাঙালি জাতিরা 1949 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে লড়াই শুরু করে এই লড়াই 3 বছর চলে এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং চাকরিজীবী থেকে শুরু করে বাঙালি জাতিরা রাস্তায় নামে ঢাকায় রাজপথে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য স্বৈরশাসক পাকিস্তান সরকার আমাদের বাঙালি ভাইদের বুকে গুলি করে এবং রক্তাক্ত হয় ঢাকা রাজপথ তাই আজকের এই অনুষ্ঠান অন্যান্য অনুষ্ঠান থেকে আমাদের কাছে আলাদা এবং এই ভাষাকে আন্তর্জাতিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য দুজন বাঙালি লড়াই করেছিল আব্দুল সালাম এবং রফিকুল নামে দুইজন যারা কানাডার বাসী ছিলেন দীর্ঘ লড়াই করে বিমলেন্দুদা বলেছেন প্যারিসের রাষ্ট্রসংঘের সম্মেলনে এই দাবি উত্থাপিত হয় এবং আমরা গর্বের সাথে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব সালাম এবং রফিকুল ভাইয়ের প্রতি যারা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পৃথিবীর কাছে সেখানে সম্মান এনে দিয়েছিলেন তাই আজকের এই ভাষা সম্পর্কে প্রতিটি আমাদের যারা উত্তরসূরি সবাইকে এগুলি বলতে হবে প্রচার করতে হবে আমি দুলাল বাবুকে বলবো